হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবু দিয়ে দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা একদম জিরো অয়েলই বলতে পারেন, মানে খুবই সামান্য অয়েলে রেসিপিটা আমি করব। আর তার জন্য প্রথম কীভাবে আমি রেসিপিটা করছি, সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, আমার এই রেসিপিটার জন্য আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি ছোলার ডাল আর বাদামটাকে একটা কড়াইতে ড্রাই রোস্ট করে নিলাম। আপনাদের কাছে যদি বাদাম ভাজা থাকে তো সেটাও দিয়ে দিতে পারেন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, তার সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা। এবার এর সাথে আমি অ্যাড করে দেব চিনি, তার সাথে কিছুটা অ্যাড করে দিলাম দই, আর এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। আপনাদের কাছে যদি বিট লবণ থাকে একটু বিট লবণ দিয়ে দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। এগুলো দেখুন মিক্সির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট মতন তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই পেস্টটাকে একটু গাঢ় করতে চান চাটনিটাকে, তাহলে দইটার জলটা আর কি ঝরিয়ে নেবেন। এবার যেহেতু সাবুর রেসিপি, দেখুন আমাদের লাগবে সাবু। আমি এখানে ছোটো দানার সাবু দিয়ে করেছি, কিন্তু এটা আপনারা চাইলে বড় দানার সাবু দিয়েও করতে পারেন। বড় দানার সাবু দিয়ে করলে রেসিপিটা দেখতে খুবই ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এবার দেখুন সাবুগুলোকে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি পরিমাণে জলে ভেজাবো না, জলে ভিজিয়ে দেবো, যাতে এগুলো পুরো গলে না যায়, সেদিকটা আমাকে খেয়াল রাখতে হবে সাবুটা। আর এদিকে দেখুন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিলাম চিড়ে। এবার চিড়েগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে চিড়েগুলোকে পরিষ্কার হতে দেবো। খুবই হেলদি একটা রেসিপি। আপনারা কিন্তু এটা সকালে জলখাবার বা বাচ্চাকে স্কুলের টিফিনেও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা চাইলে এর মধ্যে কিছু সবজিও অ্যাড করে দিতে পারেন। এবার দেখুন চিড়েগুলোকে ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, চিড়েগুলো নরম হয়ে গেছে। এবারে চিড়েটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে চিড়েটাকে নিয়ে চিড়েটাকে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিং বলে দিয়ে দিলাম চিড়ে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। বেশি ঝাল এখানে ভালো লাগবে না, চাইলে দিতেই পারেন। তার সাথে কিছুটা দিয়ে দিলাম আদার টুকরো। আর এই চিড়েগুলোকে দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সির মধ্যে দিয়ে, আর এর সাথে অ্যাড করে দেবো লবণ। পরিমাণ মতন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এগুলোকে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে আদা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা চিড়েটাকে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটা একটু খুব গাঢ় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে চিড়ের এটা। এবার এর মধ্যে আমি যে সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই সাবুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে আমি বললাম লো অয়েল, একদম সামান্য দেখুন 1 চামচ মতন আমি এখানে সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে যদি ঘি পছন্দ করেন এখানে কিন্তু ঘিও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে এই ব্যাটারটাকে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেবো। যে সব ভেজেই আছে, তাও কিছুক্ষণ আমি 10 মিনিট মতন এটাকে রেস্টে রেখে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ইনো, বা আপনাদের কাছে যদি খাবার সোডা থাকে খাবার সোডা একটুখানি এর মধ্যে দেবেন। আর তার সাথে অ্যাড করে দেবো টক দই। টক দই, ইনো আর টক দই দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটাকে যখন মিক্স করব ইনোটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে রেসিপিটাকে তৈরি করে নিতে হবে, নালে ইনোটা দিয়ে এটাকে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। এবার দেখুন এটা আমার ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। ফ্যাটানোর সময় খেয়াল রাখতে হবে একটা সাইড হয়ে এটাকে ভালো করে ফ্যাটাবো, যাতে ইনোটা ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা গামলা নিয়েছিলাম, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এই থালাতে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল এর মধ্যে আমি ব্রাশ করে নিয়েছি। এবার এই থালার মধ্যে আমি কিছুটা যে সাবু জলে ভিজিয়ে রেখেছিলাম, এই সাবুগুলোকে এবারে থালার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি।
সম্পূর্ণ হচ্ছে থালার মধ্যে সাবুটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। দিয়ে হচ্ছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে যে গুলিয়ে রেখেছি যে মিশ্রণটা, চিড়ে, সাবু, আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টক দই, লবণ আর ইনো দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এবার এই থালার মধ্যে দিয়ে দেবো। থালার মধ্যে দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দেবো যাতে হচ্ছে সব ধারটা ভালোভাবে সমান হয়ে যায়। এবার দেওয়ার পরে এবার উপর থেকে আমি আবার কিছুটা অ্যাড করে দেবো, যেই সাবুগুলোকে জলে ভেজানো সাবু আমি এর মধ্যে উপর থেকে আবার কিছুটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলে কি এটা হচ্ছে দেখতে ভাল লাগবে, ওর জন্যই আর কি এটা দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি স্টিম হতে দেবো। এটা স্টিম হতে থাক। এবার হচ্ছে আমি একটা ফোড়নের জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে সর্ষে, কালো সর্ষে এখানে অ্যাড করছি। সর্ষেটা দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কারি পাতা। কারি পাতা দিয়ে এটাকে ভালো করে ভাজবো যাতে হচ্ছে তেলের মধ্যে হচ্ছে কারি পাতা সর্ষের ফ্লেভারটা ভালো করে অ্যাড হয়ে যায়। আপনারা চাইলে এখানে হচ্ছে কিছুটা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমি চিলি ফ্লেক্স দিইনি, যেহেতু ওখানে আমি লঙ্কা দিয়েছিলাম এর জন্য এখানে ফোড়নে আর আমি চিলি ফ্লেক্সটা দিইনি। চিলি ফ্লেক্সটা আমি পরে ইউজ করেছি, সেটা হচ্ছে ডেকোরেশনের সময়। দেখুন আমার হচ্ছে এগুলো ভালো করে স্টিম হয়ে গেছে। স্টিম হয়েছে নাকি 15 থেকে 20 মিনিট স্টিম করলেই হয়ে যাবে। তাও হয়েছে নাকি দেখার জন্য আপনার মাঝখানে যেরকম আমরা কেক ভালোভাবে স্টিম হয়েছে মানে বেক হয়েছে নাকি দেখার জন্য একটা কাঠি দিয়ে দেখে নিই, ওরকম করেই দেখে নেবেন। দেখে দিয়ে এবার হচ্ছে উপর থেকে এই যে এই ফোড়নটা মানে তড়কা যেটা বলি সেটা রেডি করেছিলাম সেটাই হচ্ছে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আমি যেহেতু চাটনিটা বানিয়েছি ওর মধ্যে চিনি দিয়েছি, তো আমি এর মধ্যে আর ফোড়নের চিনি আর হচ্ছে জল ওটা দিয়েও করা যেত, তো আমি ওটা ওর মধ্যে দিইনি। আমি এইভাবেই আর কি করলাম, করে হচ্ছে এটাকে উপর থেকে সাজিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে ঠান্ডা হতে দেবো। এটাকে ভালো করে ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা কিন্তু ভালোভাবে জমে যাবে। এটা ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবার হচ্ছে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই সাবুর রেসিপিটা। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে শেয়ার করে দেবেন। আর আপনারা কেউ যদি আমার কাছে কোনো রেসিপি দেখতে চান সেটাও আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি হচ্ছে এগুলোকে ভালো করে একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হচ্ছে ভালো করে কেটে কেটে এটাকে পরিবেশন করব। খুবই একটা হেলদি আর টেস্টি রেসিপি। একদম হচ্ছে আপনারা যদি তড়কাটা যদি না দেন এটা কিন্তু এমনিও ওইভাবে হচ্ছে খেতে পারবেন, সেটাও কিন্তু খুব ভাল লাগে। আর একটা হেলদি রেসিপি, এটা হচ্ছে আপনারা সকালে জলখাবার বা বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বা রাত্রে হচ্ছে ডিনারেও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, আর বাচ্চাকেও টিফিনে দিতে পারেন। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।